আমরা চলে এসেছি বারোদি শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে। কিভাবে আসলাম লোকনাথ বাবার দর্শন পেতে সবটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে মোটেই ইচ্ছা করছিল না, শীত শীত লাগছিল। তাও কিছু করার নেই, স্নান করতেই হবে। স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়েই আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আর কেউ খায়নি, আমি একাই খেয়েছি। রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। বাবুকে মাত্র ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি। একদম খালি পেটে গেলে সারা পথ বমি করি, সেই জন্য খেয়ে বের হলাম। চলে যাচ্ছি বন্ধুরা আমরা নারায়ণগঞ্জ। কোন জায়গা যেন? বারোদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে। বলো বলো, তুমি কোথায় যাবো জানো? আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে বারোদি। সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে পৌঁছাই, আবার ঘুরে ফিরে ভগবানকে দর্শন করে যেন ভালোভাবে বাসায় ফিরে আসতে পারি। সকাল সকাল আমরা রওনা করছি, সকাল 8টার সময় রওনা করছি। খুব ভোরে উঠেছি আমরা। 8:30-এ গাড়ি, আমাদের শরীয়তপুর সুপার সার্ভিস। 6টার সময় ঘুম থেকে উঠে আমরা স্নান করেছি, খাওয়া দাওয়া করলাম। আমি খেয়েছি, আর কেউ খায়নি। বাবা তো কিছুই খায়নি, মাত্র ঘুম থেকে উঠে নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে যাব, সেজন্য রিক্সায় উঠে পড়েছি। বাবা এদিকে তাকাও, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে আজকে সারা। বৃষ্টির মধ্যেও আমরা রিক্সায় করে চলে এসেছি কাউন্টারে। এখান থেকে হচ্ছে বাসে উঠবো। বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বসে বসে, কখন আসবে। তার কিছুক্ষণ পরেই এসে পড়েছে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। বাবু তো গাড়িতে ওঠার পর পরেই শুয়ে পড়েছে আর বলতেছে মাম্মা মাম্মার বমি আসতেছে, এত বাতাস কোথা থেকে আসতেছে, কত কথা বলতেছে, ওর কথার আর শেষ নেই। বাবুর সাথে আমরা দুইজনে কথা বলতে বলতে অনেক দূর এসে পড়েছি। মাঝে এমন একটা রাস্তা গেছে, সেই রাস্তায় কি ভিডিও করব, ভয়তে তো নিজেই শেষ। এত চিকন রাস্তা, মনে হচ্ছে যে বারবারই মনে হয় পড়ে যাব পড়ে যাব। রাস্তা এত সরু ছিল যে কারণে হচ্ছে ভয়টা সবাই পেয়েছে। মনে হয়েছে যে গাড়ি মনে হয় হেলে যাচ্ছে এক সাইডে, এরকম হয়েছিল। অনেক ভয় পেয়েছি, সেজন্য হচ্ছে ভিডিও করিনি। ভগবানকে ডাকতেছিলাম শুধু, লোকনাথ বাবাকে, লোকনাথ বাবা তুমি রক্ষা করো রক্ষা করো। এইভাবে ভগবানকে ডাকতে ডাকতে তারপরে দেখি বড় রাস্তায় এসে পড়েছি। এখন সবারই একটু স্বস্তি মিলল। আর আস্তে আস্তে দেখি আমরা পদ্মা সেতুতে প্রায় এসে গেছি। এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল যেই দিন, তার আগের দিন আমার স্বাদের অনুষ্ঠান ছিল। বাবু তখন আমার গর্ভে ছিল, আর এখন তাকে নিয়ে এই পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। কি বিশাল এক অনুভূতি, তা বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। তখন মন চাচ্ছিল পদ্মা সেতুর উদ্বোধন দেখার, তখন আসতে পারিনি। আর আমি দেখলেও তখন আমার বাবু দেখতে পারতো না। এখন দুইজন একসাথে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এত ভালো লাগার ভিতরেও খারাপ লাগারও কিছু কারণ আছে, কারণ বাবু 2-3বার বমি করেছে গাড়িতে বসে। বাবু গাড়িতে বেশি সময় থাকতে পারে না। আবার কিছু কারণও আছে, তার কারণ হচ্ছে বাবু গাড়িতে ওঠার আগে কেক আর চিপস খেয়েছিল, সেই জন্য বমিটা আরো বেশি আসতেছিল। কেকটাও খাওয়াতাম না, ভেবেছিলাম যে বাসায় কিছু খেয়ে আসে নাই, সারা পথ এইভাবে না খেয়ে গেলে আরো বেশি অসুস্থ হবে, সেই ভেবে খাইয়েছিলাম। যাই হোক, পদ্মা সেতু পার করে চৌরঙ্গীর রাস্তায় চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চৌরঙ্গী মোড়ে ঢোকার কিছুক্ষণ পরেই এক ছিনতাইকারী এক ভাইয়ের মোবাইল নিয়ে গেল। কি আর বলবো বন্ধুরা, অবশেষে গাড়ি থেকে নামলাম। নেমে আমরা রিক্সায় উঠলাম। রিক্সা থেকে নেমে এখন যাচ্ছি খেওয়াঘাটে। এখন আমরা খেওয়াঘাটে উঠবো। খেওয়াঘাটে এসে পড়েছি প্রায়। আমার পাপানকে কোলে নিয়ে আমি, আর এই হচ্ছে আপনাদের দাদা ভাই। চলো চলো ভিতরে যাই, চলো তাইলে। বাবা দাঁড়িয়ে আছো? ট্রলার ছেড়ে দিয়েছে বন্ধুরা। জয় বাবা লোকনাথ। নদী পার হচ্ছি, ছোট একটা নদী। খেওয়াঘাট থেকে সবাই নামলাম আমরা। খেওয়া থেকে নেমে এখন আমরা সিএনজিতে উঠেছি। বাবু সিএনজিতে যেতে যাচ্ছে না, কারণ ওর অনেক বাচ্চা অনেক
খাওয়া থেকে নেমেই 500 টাকা দিয়ে সিএনজি ভাড়া করলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, কিছু সময় সিএনজি চলার পরই বন্ধ হয়ে গেল। কি আর করবো, ওই কাকা বলল যে সিএনজি নিয়ে যাওয়া যাবে না, সিএনজিতে কোনো একটা সমস্যা হয়েছে, আপনাদের আর একটা সিএনজি ভাড়া করে দিই, আপনারা সেই সিএনজিতে চলে যান। তো আর একটা সিএনজিতে আবার উঠলাম। পাশে বাবু অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কারণ অনেকক্ষণ না খাওয়া, প্রায় 3টা বেজে গেছে। শরীয়তপুর দিয়েও আসতে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগে এখানে আসে পৌঁছাতে। তো অবশেষে লোকনাথ বাবার মন্দিরের দেখা পেলাম। আর এখানে যে একটা কি কাণ্ড ঘটেছে কি বলবো, এখানে ধরে ধরে সব মানুষকে তিলক পরায়, আর কোন ফাঁকে যে আপনার হাতে লাল সুতা বেঁধে দেবে আপনি টেরও পাবেন না। তারপরে বাঁধার পরেই বলবে এই কয় টাকা দাও, সেই কয় টাকা দিয়ে তারপরে এখান থেকে যাওয়া লাগবে। এখানে কিছু কিছু মহিলারা আছে আপনাকে যেতেই দেবে না এখান থেকে লাল সুতা না বাঁধা পর্যন্ত, আপনার মন না চাইলেও বাঁধতেই হবে এরকমের। আমাদের চিন্তা হচ্ছে ব্যাগটা রেখেই বাবুকে আগে ভাত খাওয়াবো। ব্যাগটা রেখে আমরা বেরোইছি, আবার আমাদের ধরছে যে হাতে লাল সুতো বাঁধবে আর তিলক পরাবে। যতবার বের হবো ততবারই তোমারে বাঁধার চেষ্টা করবে লাল সুতা। এই হচ্ছে এখানের মহিলাদের সিস্টেম, মানে জোর করে টাকা নেবে মানুষের কাছ থেকে। যাই হোক, মন্দিরে এসে তো মানুষ প্রথমে লাল সুতা বাঁধবে, তিলক পরবে, মন থেকেই করবে, কিন্তু এরা কোন ফাঁকে যে আপনার হাত নিয়ে বেঁধে দিবে লাল সুতা আপনি টেরও পাবেন না। তারপর যে কয় টাকা দাবি করবে সেই কয় টাকাই দেওয়া লাগবে। যাই হোক, মন্দিরে এসে মনে হলো যে প্রাণ ফিরে পেলাম। মন্দিরে ঢোকার সাথে সাথে অন্যরকম একটা শান্তি অনুভব করলাম। তো তারপরে আমরা এসে পড়েছি এখানে এসে একটা ফর্ম দিয়েছিল আপনাদের দাদা ভাইয়ের কাছে, সেই ফর্মটা সে পূরণ করে নিচ্ছিল। ফর্মটা পূরণ করার পরেই আমাদের কাছে একটা চাবি দিয়েছিল আর রুমের নাম্বার বলেছিল। তো আমরা সেই মতে চলে এসেছি রুমে। আর এখান থেকেই দেখুন কি সুন্দর একটা পরিবেশ দেখা যায়। এই পাশে কবুতর, তারপরে নিচে লোকজন, চারপাশে মন্দির, লোকজনের হাঁটাহাঁটি করছে, কেউ মন্দিরে যাচ্ছে। এতটা ভালো লাগছে পরিবেশটা দেখতে, মন ভরে গেল। আমাদের যে রুমটা দিয়েছিল ওই রুমে 2টা খাট ছিল, ভালোভাবে 5-6 জন লোক থাকতে পারে এখানে, কিন্তু আমরা লোক মাত্র 3 জন। বিছানা চাদর কোনো কিছুই বিছানো ছিল না, পরে আমরা বিছানা চাদর বিছিয়ে তারপরে বের হয়েছি। আবার এখন বাবুকে খাওয়াতে যাব, সেই জন্য সামান্য একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরে আসলে না অন্যরকম একটা শান্তি অনুভব হয়, সেই শান্তিটার অন্য কোথাও গেলে অনুভব হয় না। তো বন্ধুরা, আমি এই মন্দিরে ভিডিওটা 3 পার্টে ভাগ করে নিব। এটা হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পরে আপলোড করব। তো সবাই আপনারা দেখবেন, অনেক সুন্দর এই মন্দিরটা, অনেক কিছু দেখার মতো আছে। আর সবচাইতে বড় কথা হলো লোকনাথ বাবা বিপদ আপদে সকলকে রক্ষা করে, রনে বনে জলে জঙ্গলে যে যেখানে বিপদে পড়ুক লোকনাথ বাবাকে স্মরণ করলে সে রক্ষা করে। তো বন্ধুরা, আমরা বাবুকে ভাত খাইয়ে নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি আবার আমরা মন্দিরে। এখন একটু বাসায় রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বেরোবো। চারপাশটা আবার ঘুরে ফিরে দেখাবো অন্য ভিডিওতে। সবাই আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ।